আমি খাবো না। পরি, আমি কিন্তু আর একবার বলবো। বলার আগেই তো আমি বলে দিচ্ছি, আমি খাবো না। আচ্ছা তুমি কেন বলো তো আমার পেছনে পড়ে আছো দুবেলা খাওয়ার জন্য? আমার যতক্ষণ না খেতে ইচ্ছা করছে আমাকে কেউ খাওয়াতে পারবে না। বর দিও না। মারবে আমাকে? মারো না, মারো। একবার গায়ে হাত দিয়ে দেখো আমি কি করি। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? যাও যাও, খেয়ে নাও গিয়ে। আর হ্যাঁ শোনো, বড়দিকে একবার ডেকে দাও তো, উনি যেন একবার এ ঘরে আসেন। কি হলো, যাও। আসুক, আসুক না আসুক, বর্দি আসবে তো, আসুক, দেখি উনি কি করেন। বাবা, তোর তো অনেক ক্ষমতা। জানলা দিয়ে গাড়ি বানাতে পারিস, তরকারি রান্না করতে পারিস, রুটিও করতে পারিস। আমার মা করেছে। তোর মা কি করে করলো রে? তোর মা তো এক পাও চলতে পারে না। খাবার তো হাত দিয়ে বানায়। না রে, ভালোই হয়েছে। তোমাদের একটা কথা বলবো? তোমরা আমার মাকে নিয়ে কিছু বলো না। তোর খারাপ লাগছে বুঝি? মা শুনলে কষ্ট পাবে, তাই বলছি। আমাকে যা খুশি বলো। যা খুশি বলবো? হ্যাঁ, আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মাকে কিছু বলো না। বলিস না রে, কিচ্ছু বলিস না। ওর মাকে কিছু বলিস না, বুঝলি? বেচারা কত কষ্ট পাচ্ছে, দেখবি এক্ষুনি কেঁদে ফেলবে। না না, ও এত সহজে কাঁদবে না। দেখলি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জ্ঞান দিয়ে গেল। ওর অনেক বুদ্ধি, অনেক নলেজ। এই, আমাদের জন্য একটু তরকারি নিয়ে আয় তো। না না, এত না, আর একটু কম দে। আরে বাবা, এ তো অনেক কম হয়ে গেল, আর একটু বেশি দে। বলো তো কতটা বেশি দিতে হবে? আর একটু বেশি দে। আরে এতটা নয়, আর একটু কম। কোয়েল, তরকারি একটু বেশি খেলে কি খুব ক্ষতি হবে তোমার? দাও ঝিলিক, যতটুকু এনেছো পুরোটাই দিয়ে দাও ওকে। আর আমাকেও একটু দাও দেখি তরকারি, দেখি কেমন রেঁধেছে তোমার মা। বড়দিকে খাওয়ালে আর আমাকে খাওয়াবে না? তুমি খাবে? হ্যাঁ, খাবো বলেই তো এলাম। দাও। এই নাও। কেন খাবে না সেটা জানতে পারি? দেখুন, আপনি আমাকে যা করতে বলবেন আমি করব, কিন্তু আমি খাবো না।
কিন্তু কেন? আমি তো সেটাই জানতে চাইছি। মায়ের হাতের খাবার ছাড়া আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না। দেখো, মায়ের হাতের খাবার সবাই বেশি পছন্দ করে, তবু তো এখানে সবাই খায়। তাছাড়া এই বোর্ডিংয়ের খাবার কীরকম ভালো না খারাপ সেটা দেখতে গেলে তোমার অন্তত একবার খেয়ে দেখা উচিত। এই যে তোমার বন্ধুরা যাদের সঙ্গে তুমি সব সময় থাকো, তাদের জিজ্ঞেস করো যেখানকার খাবার ভালো না খারাপ। তাছাড়া আজকে থেকে তো নতুন লোক খাবার বানাচ্ছে, আমি নিজে খেয়ে দেখেছি, বেশ ভালো রান্না। হয়তো তোমার মায়েরই মতন। আমার মায়ের মতন রাঁধতে কেউ পারে না, পারবেও না। এই জন্যেই বড়দি আমাকে ডেকে বললেন একবার রান্নাটা চেখে দেখুন শুধু অবনী বাবু। কেমন হয়েছে? দেখ, মাজতে হবে না। এতেও বুঝতে পারছিস না রান্না কেমন হয়েছে? ভালো লেগেছে রান্না? ভালো লেগেছে মানে বাড়ির রান্না, মনে হচ্ছে মা কিংবা মাসি কেউ একটা রেঁধেছে। আমার মাই করেছে। না, তোর মায়ের হাতে জাদু আছে রে। জানি আমার মায়ের হাতে জাদু আছে। কি রান্না ভালো হয়েছে তো? দাঁড়া, কালকে টের পাবো তোকে। দেখিস এবার থেকে এরা বেশি করে খাবে। এভাবে না খেয়ে কতদিন চলবে? যতদিন না আমার খিদে পাবে। আমি কিন্তু তোমাকে কিছুতেই বাড়িতে পাঠাবো না। এভাবে হবে না বড়দি, ওকে সঙ্গে নিয়ে গিয়ে একদম জোর করে। না জয়িতা, ওকে যা খুশি করতে দাও। বড় জোর খাবে না, তাই তো? না খেলে না খাবে, কি আর এমন হবে? আর না খেলে কি হবে? ও শরীর খারাপ হবে, দুর্বল হয়ে পড়বে, এর বেশি তো কিছু হবে না। এখানে অনেক হাসপাতাল, নার্সিংহোম আছে, দরকার হলে ভর্তি করে দেবো। ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তুমি ওকে কিছু বলো না প্লিজ। দেখি তুমি কতদিন না খেয়ে থাকতে পারো। শরীর খারাপ হলে আমাকে হসপিটালে ভর্তি করে দেবে? ওর কাজ মানে পরীর? তোমরা করবে কেন? আমরা ওর সব কাজ করে দেবো ম্যাম। আমরা যদি ঘর পরিষ্কার করে না রাখি তাহলে ওর মনে হয় নোংরা, তাই জন্য আমরাই ওর সব কাজ করে দেবো। আর ওর বিছানাটাও তুলে দেবো। কেন? আপনিই তো বলেছেন। না না, আমি কিছু বলিনি। তোমরা কেউ ওর কোনো কাজ করবে না। পরীকে নিজেকেই নিজের কাজ করতে হবে। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।